পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এই মুহূর্তে একটা বিরাট আপডেট উঠে এসেছে। পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের পরিচালিত ভারতীয় ভাষা ক্যাম্প। কি এই ভারতীয় ভাষা ক্যাম্প? তো চলুন আজকে এর সম্পর্কে একটু জেনে নিই। তারপরে আমরা এর সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করব সেটাও আমরা দেখে নেব। ভারতীয় ভাষা ক্যাম্প প্রত্যেকটা স্কুলের প্রাইমারি এবং মাধ্যমিক স্কুল পর্যন্ত সমস্ত স্কুলের 24 ঘন্টার একটা ক্যাম্প হবে। প্রত্যেক দিন যদি আপনি 4 ঘন্টা করে করেন তাহলে মোট 7 দিনের মধ্যে এই ক্যাম্প কমপ্লিট হয়ে যাবে। 31শে জুলাই 2026-এর মধ্যে সমস্ত রিপোর্ট জমা করতে হবে এবং যতজন ছাত্রছাত্রী এই ক্যাম্পে অংশগ্রহণ করবেন তাদের প্রত্যেকের নাম ডাটা এন্ট্রির মাধ্যমে দিয়ে আপনারা কিভাবে সার্টিফিকেটটা ডাউনলোড করবেন সেটাও আমি আজকে দেখিয়ে দেব। ন্যাশনাল এডুকেশনালের তরফ থেকে অর্থাৎ জাতীয় শিক্ষানীতি এর বাস্তবায়নের জন্য পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন প্রত্যেকটি স্কুলকে এই নির্দেশিকা জারি করেছেন। আপনারা নোটিফিকেশনটা দেখতে পাচ্ছেন অলরেডি। 31শে জুলাই 2026-এর মধ্যে আপনাকে জমা করতে হবে। যাই হোক, এই ক্যাম্পের উদ্দেশ্য হলো ভারতবর্ষের প্রত্যেকটা স্কুলের নিজস্ব ভাষা ছাড়া অন্যান্য ভাষার সঙ্গে পরিচিতি লাভ করার জন্য এই ক্যাম্প করা হচ্ছে। এনসিইআরটি থেকে কয়েকটা ভাষা স্বীকৃতি দিয়ে দিয়েছেন: হিন্দি, ইংলিশ, নেপালি, উর্দু এবং সাঁওতালি। যে কোনো ভাষা, নিজস্ব মাতৃভাষা বাদ দিয়ে আপনি অন্যান্য ভাষা নিয়ে অনুষ্ঠান করবেন, যে অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা 4 ঘন্টা পর্যন্ত অংশগ্রহণ করতে পারবেন। প্রতিটি স্কুলে কম করে 50 থেকে 60 জন বা যার যেমন স্কুলে স্টুডেন্ট আছে আপনারা চেষ্টা করবেন বেশিরভাগ ছাত্রছাত্রী যাতে এই ক্যাম্পে অংশগ্রহণ করতে পারে, সেই চেষ্টাটা আপনাদের রাখতে হবে। এখন যে বিষয়টা হচ্ছে যে আমরা এটা কিভাবে স্কুলে পরিচালনা করব। স্কুল খোলার পরে আপনারা প্রার্থনা সঙ্গীত যাই করবেন, তারপরে আপনারা এই ক্যাম্প চালু করবেন। প্রত্যেকটা ক্লাস ওয়াইজ হয়তো করতে পারবেন না, কিন্তু একসঙ্গে সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদেরকে নিয়ে আপনারা এর পরিচালনা করবেন। একজনকে নোডাল টিচারের দায়িত্ব দিবেন, তিনি পরিকল্পনা গ্রহণ করবেন এবং সেটিকে বাস্তবায়িত করবেন। তো চলুন আর দেরি না করে আমরা চলে যাই কিভাবে এর সার্টিফিকেটটা আমরা ডাউনলোড করব। সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। এই যে সার্টিফিকেট আপনারা দেখতে পাচ্ছেন, এই সার্টিফিকেটটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন তা আজকে আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। আপনারা আগে এই কোর্সটা কমপ্লিট করবেন, তারপরে আপনারা একটা পোর্টালে যাবেন। আমি এটাকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা গুগল ক্রোমে যাবেন। তারপর আপনারা গুগল ক্রোমে যাবেন এবং এখানে আপনারা বিবিএসসি পোর্টালে আপনারা সার্চ করবেন। আমার অলরেডি চলে এসছে bbsc.ncert.org, এটাই আপনি সার্চ করবেন। একটা পেজ ওপেন হবে। এই পেজটা আপনি উপরের দিকে স্ক্রল করবেন, আস্তে আস্তে স্ক্রল করবেন। অবশ্যই এটা করবেন শেষের দিকে, আপনার যখন কোর্সটা ক্যাম্পটা যখন কমপ্লিট হবে তখন আপনি এভাবে শেষের দিকেই করবেন, কারণ সার্টিফিকেটটা শেষের দিকে ডাউনলোড হবে। জেনারেট ইয়োর সার্টিফিকেট আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, জেনারেট ইয়োর সার্টিফিকেট। ক্লিক হিয়ার টু জেনারেট অনলাইন সার্টিফিকেট আপনারা ক্লিক করবেন। তারপর একটা পেজ ওপেন হবে। এই পেজে এন্টার ডিটেলস, এখানে আপনি স্টুডেন্টের নাম বসাবেন, স্কুলের নাম বসাবেন এবং অটোমেটিক আপনার যে সেই স্টেটটাও চলে আসবে। আপনি এইভাবে বসিয়ে দিবেন। তারপরে আপনি চাইলে প্রিভিউ করে পেজটা দেখতে পারবেন, অথবা ডাইরেক্ট ডাউনলোড দিলে আপনার সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। যাই হোক, এইভাবে আপনারা সার্টিফিকেটগুলো ডাউনলোড করবেন। এখানে অনেক সার্টিফিকেট অলরেডি দেওয়া আছে, যে সার্টিফিকেটগুলো আপনি ভিউ করলে দেখতে পাবেন। এইভাবে আপনারা সার্টিফিকেটগুলো ডাউনলোড করবেন। এখানে নাম, স্টেট সমস্ত কিছু আপনার থাকবে। যাই হোক, পরবর্তী ভিডিওগুলির জন্য অপেক্ষা করেন। যখন নতুন কিছু আপডেট পাবো আপনাদের সামনে তুলে ধরবো। থ্যাংক ইউ।